একদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, আপনারা এক একজনে এক এক কথা বলছেন, যে মনে হয়েছিল আপনারা কত বড় মাপের একজন শিক্ষক যে আমার ভুল ধরছেন। আমি রাশিয়ান আর্মিতে 3 মাস ট্রেনিং করার পরে উচ্চতর প্রশিক্ষণ, একজন ট্রেনারের পিছনে যে কত পরিমাণ টাকা ব্যয় করে সেটা আপনারা না দেখলে বুঝবেন না। তো আপনারা বলছেন এইটা গ্যানেট, এইটা 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 এইটা, আপনি কি জানেন? দেখেন আপনারা দেখাই, এটা হচ্ছে AK-47। AK-47 এটার আমাদের কোনো প্রয়োজন পড়ে না। এটা থাকা মানে কি এক্সট্রা আরো ওজন, আর কিছু না। কিন্তু আমি যে আপনাদের এর আগে একটা বুলেট দেখাইছি, এই বুলেটটা এটার মধ্যে একটা থাকে, আর লগে আর কি 2-3টা থাকে, এগুলো আমার সে রাখে না, এটা একটা এক্সট্রা ভেজাল। কিন্তু এটা তখনই ব্যবহার করা হয় যখন দেখা যায় যে বুলেটের গুলি তো ছোট, কাজ করে না, ওইটা একটু মোটা, ওইটা গিয়া লাগলে সাথে সাথে মনে করেন যে বাস্ট হয়ে যায়। তো ওই হিসেবে আমরা এটা ব্যবহার করি। দ্বিতীয়বার কিছু না। গ্যানেটের মধ্যে কি কখনো এই সুইচ থাকবে? এটা থাকবে? এটা কিসের জন্য থাকে? যে কোনো গুলির বিষয়ের জন্য। তারপরে AK-47, এই যে এটা আমরা লক করে রাখছি, দেখেন এই যে লক, এই যে লক অপশন, এটা খুললে গুলি আসবে, এটা যে ম্যাগজিন, এই যে দেখছেন, এটা হচ্ছে AK-47 গুলি, আর এটা হচ্ছে ওই যে মোটা বুলেটের গুলি। দেখেন ভালো করে দেখেন, নাই তো, থাকলে হয়তো বা বুঝতে পারতেন। এ দেখেন নাই, দেখছেন? এক একজন এক এক মন্তব্য করবেন, নিজে আগে এক্সপার্ট হইবেন, তারপর। বুঝতে পারছেন? করতাম না, শুধু আপনাদের বোঝানোর জন্য আর কি করছি। এই ট্রিগারটা হচ্ছে শুধুমাত্র AK-47 গুলি ব্যবহার করার জন্য, আর এই ট্রিগারটা হচ্ছে যখন কাছাকাছি অনেক বড় ড্রোন আইসা পড়ে, গুলিতে কাজ করে না, তখন আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে? তারপরও যদি আপনাদের মধ্যে কোনো বিভ্রান্তি থাকে, থাকতেই পারে, মন্তব্য করেন, উত্তর দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে?